যুগে মনীষীগণ, যুগে যুগে বিজ্ঞান ইসলামের ভুল ধরার জন্য তারা নানান ভাবে পায়তারা করেছে, নানান ভাবে চেষ্টা তারা চালিয়েছেন, কিন্তু তারা ভুল ধরতে এসে তারা ইসলামের ভুল খুঁজে পায় নাই। উল্টো ইসলামের কাছে সারেন্ডার করে তারা মুসলমান হতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। কিরকম ঘটনা জানা আছে না নাই? 1985 সালে 13ই মার্চ লন্ডনে 24 জন বিজ্ঞানী, 2 ডজন বিজ্ঞানী তারা গবেষণা করলো যে ইসলাম হলো এমন একটা ধর্ম যার ভিতরে মিথ্যায় জর্জরিত। বলেন না নাউজুবিল্লাহ। তারা যাকে আদর্শ মানে, ওই নবী অনেকগুলো মিথ্যা কথা বলেছেন। কি মিথ্যা কথা বলেছেন? সেখান থেকে তারা বাছাই করে 5টা হাদিস নিয়ে আসলো, যে 5টা কথা তিনি মিথ্যা বলেছেন। এটাকে আমরা মিথ্যা প্রমাণিত করব। আসি আমরা এই লন্ডনের সেই 24 জন বিজ্ঞানী, তারা যেই ভবনটার মাটির নিচে ছিল 4 তলা, সেখানে বসে তারা গবেষণা শুরু করেছে। গবেষণা শুরু করলেন। ইদা কবিরাল মাইয়িত, যখন মৃত্যু ব্যক্তিকে কবরের মধ্যে দাফন করা হয়, দাফন করার পরে তাকে 3টা প্রশ্ন করা হয়, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়্যুক। কে বলেন ঠিক কিনা? দুনিয়ার সব প্রশ্ন আটকায় রাখা হয়, যদি সাপ্লাই হয়ে যায়, যদি ফাঁস হয়ে যায়, সবাই পাস করে, ঠিক কিনা? প্রশ্ন আগামীকালকে পরীক্ষা, আজকে রাতেও যদি প্রশ্ন পাওয়া যায়, পাস করা যায় না? কিন্তু ভাইরা আমার, বাবাজিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে কোন কোন প্রশ্ন করবেন ফাঁস করে দিয়েছেন। কিন্তু প্রশ্ন ফাঁস হয়ে গেছে, এরপরে মানুষ যত ফেল করা শুরু করবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে প্রশ্ন করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমেরিকার ওই লন্ডনের বিজ্ঞানীরা এবার ভুল প্রমাণিত করার জন্য তারা গবেষণা শুরু করলেন। কবরের মধ্যে তারা আনলিমিটেড মেগাপিক্সেল ক্যামেরা ফিট করবেন। এরপরে বড় একটা মনিটর নিলেন। মেগাপিক্সেল ক্যামেরার মাধ্যমে কবরের মধ্যে কিভাবে প্রশ্ন করা হয় তা দেখার জন্য তারা মনিটরের সামনে বসে গেলেন। মনিটরের সামনে বসে পর্যবেক্ষণ করবেন। একজন মৃত্যু ব্যক্তিকে দাফন করা হলো, ক্যামেরা লাগানো হলো, সব ঢেকে দেওয়া হলো। মনিটরের সামনে বসতে এখনো ফেরেশতা আছে না? কি বলে ফেরেশতা আসবেন? কিছুক্ষণ পরে তাদের এই চিন্তা ভাবনা আর ঠিক রলো না। তাদের চিন্তা ভাবনার পরিবর্তন হয়ে তাদের ক্যামেরা, মনিটর সব কিছু পুরে ছাই হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এ ভাই, ফেরেশতা কি চর্মচোখ দিয়ে দেখা যায়? আওয়াজ দিবেন। চর্মচোখ দিয়ে ফেরেশতা দেখা যায়? দেখা যায় না। ক্যামেরা দেখা যায় না, ক্যামেরার মাধ্যমে ফেরেশতা দেখা যায় না, চর্মচোখ দ্বারা দেখা যায় না। এবার তারা ভেবে নিলেন, না আমরা ফেরেশতা দেখতে পারলাম না, হয়তো হাদিস এটা সত্য। এরপরে তারা আর একটা হাদিস দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا وقع الذباب في اناء احدكم فانقلوه فان في احدهم جناحين। যে যখন তোমাদের তরল খাবারের মধ্যে, যখন তোমাদের তরল কোনো খাবারের পাত্রের মধ্যে মাছি বসবে, কি বসবে বলেন? মাছি বসবে। মাছি একটা হালাল প্রাণী না হারাম প্রাণী? দূষিত না? সব থেকে দ্রুত জার্ম ছড়ায় মাছি, সব থেকে দ্রুত জার্ম ছড়ায় মাছি। যেখানে আপনি একটা কাঁঠাল ভাঙলেন, কোথা থেকে যে মাছি চলে আসবে আপনি খুঁজেও পাবেন। আপনি দাওয়াত দেন না, ইনভাইট ছাড়াই তারা চলে আসবে। এই মাছি আপনার কাঁঠালের মধ্যে বসে, শুধু কাঁঠালের মধ্যে বসে না, ও নোংরা যত জায়গা আছে সেখানেও বসে। আল্লাহর নবী বললেন, যদি তরল খাবারের মধ্যে তোমাদের মাছি এসে বসে যায়, তোমরা মাছিটাকে দুধের ভিতরে চুবাইয়ে দিবে। এই কথাটা তিনি অস্বাস্থ্যকর কথা বলেছেন। আজ থেকে 1500 বছর আগে, যেই সময় চিকিৎসা বিজ্ঞান ছিল না, যেই সময় স্বাস্থ্য পরীক্ষার কোনো যন্ত্র ছিল না, জার্ম পরীক্ষার কোনো যন্ত্র ছিল না, ওই সময় মুহাম্মদ মাছিটাকে চুবাইয়ে দিতে বলছে। এর মানে মুহাম্মদ মিথ্যা কথা বলেছে। বলেন নাউজুবিল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি এমন নবী, 63 বছর জীবন তার। এই 63 বছর জীবনের মধ্যে একটা মিথ্যা কথা বলেন না, ঠিক কিনা?
দুনিয়ায় এমন কোন লিডার পাবেন না যেই লিডার তিনি মিথ্যা কথা বলে নাই। দুনিয়া এমন কোন মানুষ পাবেন না যে মানুষ তিনি মিথ্যা কথা বলেন নাই। কিন্তু আমার নবী হলেন এমন একজন নবী যে 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যামূলক সন্দেহমূলক কথাও তিনি বলে নাই। আল্লাহু আকবার। ভাইরা আমার, 24 জন বিজ্ঞানী এবার গবেষণা শুরু করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেছেন। এবার তারা পরীক্ষার জন্য পাত্রের ভিতরে তারা দুধ নিল, মাছি আনা হলো। মাছি যখন তারা পাত্রের মধ্যে ছেড়ে দিল, দেখলো মাছি পাত্র থেকে যখন তিনি তাই সেই মাছিটা দুধ খাচ্ছিল, অজস্র জার্মে পাত্রটা ভরে গেছে, খাবার মতো অবস্থা নাই। এবার মোহাম্মদ যে বলেছেন ফংকুলু, ওখানে চুবিয়ে দাও। এবার তারা চুবিয়ে দিল। চুবিয়ে দেওয়ার পরে তারা পরীক্ষা করলো। পরীক্ষা করে দেখলো মাছি চুবানের পরে মাছির ওই চুবানের কারণে দুধটা জার মুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ, শিফায় পরিণত হয়ে গেল। এর কারণ খুঁজে তারা বের করলো। মাছি যখন তরল খাবার থেকে দুধ ভক্ষণ করে তখন একটা ডানা ভিতরে ঢুকায় দেয়, এরপরে একটা ডানা দিয়ে ঢুকায় দিয়ে তারা দুধ পান করতে থাকে। আর একটা ডানা তার জায়গা থাকে উপরে উঁচু করা থাকে। যখন চুবাইয়া দেওয়া হয়, মাছি চুবাইয়া দেওয়ার কারণে ওই ডানাটা যখন ভিতরে চলে যায়, ওই ডানাটার মধ্যে শেফা। শুধুমাত্র যার পরীক্ষা হয়েছে এমনটাই নয়, জাম পরিষ্কার হয়েছে এমনটাই নয়, ওই তরল খাবারটা শেফায় পরিণত হয়ে গেছে। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন ভাইরা আমার, যে আল্লাহর নবী ১৫০০ বছর আগে এমন একটা চিকিৎসার কথা বলতে পারে, মাছির অপর ডানার ভিতরে শেফা আছে বলতে পারে, ওই নবী সাধারণ কোন নবী নয়, ওই নবী সাধারণ কোন মানুষ নন। নিশ্চয়ই তার কাছে আল্লাহ তাআলার ওহী আসে, ঠিক কি না? এত বড় একটা কোরআন, যেই কোরআনের মধ্যে আজ পর্যন্ত কেউ ভুল খুঁজে পায় নাই, ওই ভুল খুঁজে না পাওয়া কোরআনটা আপনি একটু হাতে নিয়ে দেখেন। যে লোকটা দুনিয়ার কোনো বিদ্যালয়, কোনো প্রাথমিক বিদ্যালয়ে শিখতে যায় নাই, কোন উস্তাদ যেই ব্যক্তির নাই, কেমন করে এত বড় কোরআন, এত কথা, এত বিজ্ঞানের কথা, এত কিছু কেমন করে ওই ব্যক্তির জবান থেকে বের হয়?